ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 21, রংপুর 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আছি রংপুর 3 আসনের সিটি কর্পোরেশন এবং সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা প্রায় ৫.৫ লাখ। অতীতের 12টি নির্বাচনের বেশিরভাগই এখানে রাজত্ব কায়েম করেছে জাতীয় পার্টি, 2টিতে আওয়ামী লীগ ছিল। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। কথা বলবো তার সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে ঘনিয়ে এসেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার দল বিএনপি রংপুর মহানগর কতটা প্রস্তুত হলো, কিভাবে আপনারা কাজ করছেন? আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়লাভ করার জন্য আমরা রংপুর মহানগরে আমাদের 33টা ওয়ার্ড, এই ওয়ার্ডের আমরা ওয়ার্ড কমিটি ইতিপূর্বে সম্পন্ন করেছি। এখন আমাদের সেন্টার কমিটির কাজ চলছে। আমাদের অন্যান্য অঙ্গ সংগঠন, মহিলা দল, শ্রমিক দল, ছাত্র দল, যুব দল সবাই তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে এবং আমাদের যে সদর উপজেলা আছে সেই সদর উপজেলাও আমরা আমাদের জেলা বিএনপির দায়িত্বে তারাও কাজ করছে। সব মিলে আমরা রংপুর 3 আসনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে রংপুর 3 আসন বিজয়ী হয় আমরা সে ব্যাপারে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আমরা নির্বাচনী যে মূল প্রচার সেই প্রচারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের কাছে যে তথ্য রয়েছে, এবারের এই জাতীয় সংসদ নির্বাচনে 3 আসন থেকে আপনি দলের মনোনয়ন প্রত্যাশা করছেন। এর মধ্যে আপনি গণসংযোগও শুরু করেছেন। 2টি বিষয় জানতে চাই। গণসংযোগে জনগণের সাড়া কেমন পাচ্ছেন? একই সাথে এই আসন থেকে বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশা করে। দল কেন আপনাকে মনোনীত করবে? আপনি ইতিপূর্বে শুনেছেন যে আমি শামসুজ্জামান শামু 1978 সাল থেকে জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য থেকে ছাত্র দলের প্রাথমিক সদস্য হয়ে আজকে এই 25 সাল পর্যন্ত জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আছি। আমি মনে করি যে বিগত যত আন্দোলন সংগ্রাম, 90-এর গণ অভ্যুত্থান, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, সকল আন্দোলনে আমি যখন যে অবস্থায় যে দায়িত্বে ছিলাম সেই দায়িত্ব থেকে আমি সংগঠনের কাজ করেছি এবং রংপুরের জন্য কাজ করেছি। আজকে রংপুরের মানুষ, আমি মনে করি ঘরে ঘরে প্রতিটি মানুষ আমাকে একজন ত্যাগী কর্মী বা নেতা হিসেবে চেনে এবং আমি এই 46 বছর ধরে রংপুরের অধিকাংশ মানুষের কাছে বা পাশে দাঁড়িয়েছি এবং আমি জনাব সামু, আপনি রংপুরের মানুষ নন বলেই নেতাকর্মীরা বলেন যে আপনি পাশের জেলা নীলফামারী থেকে এসেছেন। তারপরেও আসলে মানুষজন কি আপনাকে, মানুষজনের সাথে জনসম্পৃক্ততা যেভাবে এগিয়েছে তাতে কি আপনি নির্বাচনে যদি অবতীর্ণ হন জয়ের আশা করেন? ইনশাল্লাহ, যদি কেউ বলে থাকে আমার রংপুরে থাকা বয়স হলো 52 বছর এবং আমার জন্ম শুধু নীলফামারীর জলঢাকায়, তা আমি মনে করি এই 52 বছর ধরে রংপুরে আমি যে কাজ করেছি এবং রংপুর মানুষ যেভাবে আমাকে গ্রহণ করেছে এবং আমি মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের মানুষ আমার পাশে থাকবে এবং আমার সাথে থাকবে। এই আসনে কখনোই বিগত সময়ে বিএনপি জয়লাভ করেনি। এবার কি এমন কারণ হলো যে মানুষ আপনার ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে বিশ্বাস করেন? আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল। বিএনপি সবসময় মানুষের অধিকার নিয়ে কাজ করেছে। জিয়াউর রহমান যখন দেশ শাসন করেছে তখনও করেছে, খালেদা জিয়া যখন দেশ শাসন করেছে তখনও জনগণের জন্য কাজ করেছে এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত 14 বছর ধরে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আসছে এবং আমরা জনগণের অধিকার। বিগত দিনের কাজের জন্য আপনাদেরকে ভোট দিবে। সবশেষ যদি ছোট করে বলেন, এই আসনটি জাতীয় পার্টির আসন, প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের আসন। এখন পর্যন্ত জাতীয় পার্টি গণসংযোগে নামেনি। জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে না আসলে মাঠ ফাঁকা পাবেন, নাকি জাতীয় পার্টি আসলে ভোটের মাঠে বড় ফ্যাক্টর হিসেবে দেখবেন? আমি মনে করি জাতীয় পার্টি আর সাধারণ মানুষের কাছে নেই। জাতীয় পার্টি সাধারণ মানুষ থেকে অনেক দূরে চলে গেছে এবং এখন রংপুরের মানুষ সবাই বিএনপির দিকে তাকিয়ে আছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে এবং রংপুর থেকে রংপুরের মানুষ আমাকে নির্বাচিত করবে এবং রংপুরের উন্নয়নের জন্য
তারা আমার পক্ষে থাকবে। ইনশাল্লাহ বিএনপি সিট থেকে বিজয়ী হবে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনার কথা একেবারে স্পষ্ট। আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর সন্ধ্যা 7টার সংবাদে যুক্ত হবে ইসলামিক দলগুলোর সাথে, জানবে এই আসন নিয়ে তাদের নির্বাচনী প্রস্তুতি এবং প্রতিশ্রুতির কথা। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।